আসবেন তো লড়াই করতে। এইবারের নির্বাচনে খুব কম হলে 20,000 ভোটে রাজ চক্রবর্তী হারবে, বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। ওনাকে ওখানকারই লোক প্রশ্ন করবে, আসবেন তো লড়তে, এবার খুব কম হলে 20,000 ভোটে হারবেন। 32,000-এর উপরে ভুয়া ভোটার বাদ হয়েছে। কত ধান কত চাল এবার বুঝতে পারবেন। আজকে এলাকাতে গার্বেজ ভরে গেছে, সেটা পরিষ্কার করার পয়সা নেই আপনার কাছে। আজকে ডেভেলপমেন্টের নামে ইলিগাল বাড়ি করে সেখানে বোমা রাখা হচ্ছে, বম বিস্ফোট করছে, কাউন্সিলরের বাড়িতে বম বিস্ফোট করছে, লোকের অসুবিধা হচ্ছে, স্কুলের উপরে বম মারা হচ্ছে। কোথায় উনি ওই ইন্ডাস্ট্রির মধ্যে রোজ ফিল্মের শুটিং করেন আর করান আর পয়সা নেন। আর ওনার একটাই বই চলে না, সব উনি অনেক ধার দেনা হয়ে গেছে ওনার। এই টিটাগড়ের মানুষ কাছ থেকে, ব্যারাকপুরের মানুষ কাছ থেকে সে টাকা আদায় করে উনি ফিল্ম দুনিয়াতে পয়সা লাগান। আসলে ফিল্মটা একটাও চলে না। এই অবস্থাতে উনি মানুষকে বোকা বানাচ্ছে। পাল্টা আক্রমণ করতে ছাড়েননি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। কার্যত আক্রমণ পাল্টা। ওনার বিষয়ে কথা বলতে চাই না, উনি মাথা খারাপ লোক, তার ব্যাপারে আমি সবসময় কথা বলবো কেন? ঠিক আছে, জবরদখল করেছি, আমরা এখানে বাড়ি বানাচ্ছি নাকি আমাদের জন্য? উনার তো উচিত ছিল এগুলো মানুষের জন্য, এখানকার মানুষের জন্য। উনি এতদিন ধরে সাংসদ, এতদিন ধরে ওনার দায়িত্বে ছিলেন, এখানকার মানুষের জন্য ভাবা উচিত ছিল তো। একটা মাঠ, একটা সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য খেলার জায়গা, এখানকার মানুষের জন্য উনি ভেবেছেন? সবসময় এসছেন, অন্ধকার করে রেখেছেন, লাইট অব্দি জ্বালাতে দেননি, সবার কোমরে, বাচ্চাদের কোমরে মেশিন লাগিয়ে দিয়ে দিয়েছেন, বোম ধরিয়ে দিয়েছেন। উনি কথা বলবেন, সেটা আবার আমাদের শুনতে হবে, সেটা আমার মানুষকে বলতে হবে। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট উনি যে একটা কথা বললে সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওনার কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই, আমরা কাজ করি সারাদিন ভাই, চাই না। কারণ এই অর্জুন বাবুদের মতো লোকেরা যেসব ক্রিমিনালদেরকে এখানে জন্ম দিয়ে গেছেন, আমরা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে চাই, বা আমাদের তাদেরকে রিকোয়েস্ট, আপনারা নর্মাল জীবনযাপন করুন, তাতে কোনো অসুবিধা নেই। কারণ নো ক্রাইম, আমরা ক্রাইম বা ক্রিমিনাল আমরা অ্যাকসেপ্ট করবো না। আরো বিস্তারিত জানবো, টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি সুফল মজুমদার। সুফল, আক্রমণ পাল্টা আক্রমণ, বিস্তারিত জানতে চাইবো। দেখো, টিটাগড় পৌরসভার 11 নম্বর ওয়ার্ডে চৌধুরীপাড়া মাঠের সঙ্গে সৌন্দর্যায়নের কাজ চলছে। ব্যারাকপুর বিধানসভার বিধায়ক রাজ চক্রবর্তী বিধায়ক তহবিল থেকে 21 লক্ষ টাকা ব্যয়ে উন্নয়ন প্রকল্পের কাজ করে। শনিবার বিকেলে সেই কাজ খতিয়ে দেখতে মাঠ পরিদর্শন করতে আসেন বিধায়ক রাজ চক্রবর্তী। সেখান থেকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিধায়ক রাজ চক্রবর্তী বলেন, দীর্ঘদিন ধরে এই মাঠটি অবহেলায় পড়েছিল এবং এখন থেকে সৌন্দর্যায়নের কাজ শুরু হয়েছে। এখান থেকেই ব্যারাকপুরে বিধায়ক লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর দিকে কটাক্ষ করে তিনি বলেন যে এই মাঠে তিনি কিছুই করেননি, তিনি বরঞ্চ বাচ্চা ছেলেদের হাতে বোমা পিস্তল ধরিয়ে দিয়েছে। এমনটা কিন্তু বিস্ফোরক মন্তব্য করতে শোনা যায় রাজ চক্রবর্তীর কাছ থেকে। যদিও এই ঘটনা, যে এই মন্তব্যের বিপরীতে অর্জুন সিং বলেন, সরকারি টাকা ব্যয়ে বেসরকারি সম্পত্তি সংস্কার করা হচ্ছে এবং রাজ চক্রবর্তী যাদেরকে নিয়ে ঘুরছেন তারা বিভিন্ন অভিযোগ যুক্ত রয়েছে। এবং তার সাথে তিনি আরো বলেন, নির্বাচন করতে আসুন, সেখানে 20,000 ভোটে তিনি হারবেন। এমনটাই কিন্তু রীতিমতো বলা যায়, রাজনৈতিক চর্চা কিন্তু শুরু বলাই যায় কিন্তু। শ্রাবন্তী, সুফল, তোমায় একটু থামাবো। অর্জুন সিং কি বলেছেন শুনবো আরো একবার। ওনাকে ওখানকারই লোক প্রশ্ন করবে, আসবেন তো লড়তে, এবার খুব কম হলে 20,000 ভোটে হারবেন। 32,000-এর উপরে ভুয়া ভোটার বাদ হয়েছে। কত ধান কত চাল এবার বুঝতে পারবেন। আজকে এলাকাতে গার্বেজ ভরে গেছে, সেটা পরিষ্কার করার পয়সা নেই আপনার কাছে। আজকে ডেভেলপমেন্টের নামে ইলিগাল বাড়ি করে সেখানে বোমা রাখা হচ্ছে, বম বিস্ফোট করছে, কাউন্সিলরের বাড়িতে বম বিস্ফোট করছে, লোকের অসুবিধা হচ্ছে, স্কুলের উপরে বম মারা হচ্ছে। কোথায় উনি ওই ইন্ডাস্ট্রির মধ্যে রোজ ফিল্মের শুটিং করেন আর করান আর পয়সা নেন। আর ওনার একটাই বই চলে না, সব উনি অনেক ধার দেনা হয়ে গেছে ওনার। এই টিটাগড়ের মানুষ কাছ থেকে, ব্যারাকপুরের মানুষ কাছ থেকে সে টাকা আদায় করে উনি ফিল্ম দুনিয়াতে পয়সা লাগান। আসলে ফিল্মটা একটাও চলে না। এই অবস্থাতে উনি মানুষকে বোকা বানাচ্ছে। পাল্টা জবাব রাজ চক্রবর্তী, শুনবো আরো একবার। ওনার বিষয়ে কথা বলতে চাই না, উনি মাথা খারাপ লোক, তার ব্যাপারে আমি সবসময় কথা বলবো কেন? ঠিক আছে, জবরদখল করেছি, আমরা এখানে বাড়ি বানাচ্ছি নাকি আমাদের জন্য? উনার তো উচিত ছিল এগুলো মানুষের জন্য, এখানকার মানুষের জন্য। উনি এতদিন ধরে সাংসদ, এতদিন ধরে ওনার দায়িত্বে ছিলেন, এখানকার মানুষের জন্য ভাবা উচিত ছিল তো। একটা মাঠ, একটা সুন্দর পার্ক, বাচ্চাদের জন্য খেলার জায়গা, এখানকার মানুষের জন্য উনি ভেবেছেন? সবসময় এসছেন, অন্ধকার করে রেখেছেন, লাইট অব্দি জ্বালাতে দেননি, সবার কোমরে, বাচ্চাদের কোমরে মেশিন লাগিয়ে দিয়ে দিয়েছেন, বোম ধরিয়ে দিয়েছেন।
উনি কথা বলবেন সেটা আবার আমাদের শুনতে হবে, সেটা আবার মানুষকে বলতে হবে। তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট উনি যে একটা কথা বললে সেই কথাটা মানুষের কাছে পৌঁছে দেওয়া। ওনার কথা শোনার মতো আমাদের কাছে সময় নেই, আমরা কাজ করি সারাদিন ভাই, চাই না। কারণ এই অর্জুন বাবুদের মতো লোকেরা যেসব ক্রিমিনালদেরকে এখানে জন্ম দিয়ে গেছেন, আমরা তাদেরকে একটা ভালো জায়গায় নিয়ে আসতে চাই, বা আমাদের তাদেরকে রিকোয়েস্ট আপনারা নর্মাল জীবনযাপন করুন, তাতে কোনো অসুবিধা নেই, কোনো নো ক্রাইম। আমরা ক্রাইম বা ক্রিমিনাল আমরা অ্যাকসেপ্ট করবো না। আবারও ফিরবো আমাদের প্রতিনিধি সুফলের কাছে। সুফল, তুমি যেমনটা জানাচ্ছিলে, দেখো যেমনটা বলছিলাম, টিটাগড় পৌরসভা 11 নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়া মাঠ, সেখানে কিন্তু সেই মাঠ নিয়ে তৃণমূল বিজেপি যে চর্চা সেটা কিন্তু শুরু হয়ে গেছে। সেখান থেকে সেই মাঠ পরিদর্শন করতে এসে রাজ চক্রবর্তী অর্থাৎ ব্যারাকপুর যে বিধায়ক তিনি কিন্তু অর্জুন সিং এর দিকে কটাক্ষ করে তিনি বলেন যে তিনি বিগত বছরে এখানকার সাংসদ ছিলেন, তিনি কিন্তু কোনো উন্নয়ন করেননি, বরঞ্চ ছোট ছোট বাচ্চাদের হাতে মহাপিস্তল ধরিয়ে দিয়েছে। এমনটাই কিন্তু একাধিক কিন্তু তিনি নিশানা ছোড়েন ব্যারাকপুরের বর্তমান সাংসদ অর্জুন সিং এর দিকে। এই মন্তব্যের বিপরীতে কিন্তু অর্জুন সিং কিন্তু কটাক্ষ করে তিনি রাজ চক্রবর্তীকে বলেন যে সরকারি টাকা দিয়ে কিন্তু বেসরকারি যে সম্পত্তি সংস্কার করা হচ্ছে, এবং উনি যে সকল লোকদেরকে নিয়ে ঘুরছেন তার এক একজন কিন্তু বিভিন্ন অভিযুক্ত রয়েছে। এবং তিনি আরো বলেন যে আসুন ভোটে লড়তে, আপনি তিনি 20,000 ভোটে হারবেন, এমনটাই কিন্তু নিশানা করছেন অর্জুন সিং। ধন্যবাদ সুফল। আসবেন তো লড়াই করতে, এবার নির্বাচনে খুব কম হলে 20,000 ভোটে রাজ চক্রবর্তী হারবে, বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। আর এই ঘটনায় পাল্টা আক্রমণ করতে ছাড়েননি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। কার্যত আক্রমণ পাল্টা আক্রমণে তপ্ত রাজ্য রাজনীতি। আসবেন তো লড়াই করতে, নির্বাচনে খুব কম হলে 20,000 ভোটে রাজ চক্রবর্তী হারবে, বিস্ফোরক মন্তব্য বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং এর। আর এই ঘটনায় পাল্টা আক্রমণ করতে ছাড়েননি ব্যারাকপুরের তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী। কার্যত আক্রমণ আর পাল্টা আক্রমণে তপ্ত রাজ্য রাজনীতি। আপনারা দেখছেন বর্তমানসময়.com, তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমানসময়.com। আপনারা দেখছেন বর্তমানসময়.com। ইমারতি দ্রব্যের ক্ষেত্রে বিগত 40 বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স, কল্যাণী ITI মোড়ের শঙ্কর ট্রেডার্স। আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন? আর চিন্তা নেই, একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট, ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম বার, এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে। তার জন্য অবশ্যই আসতে হবে U2 হোটেল, ঠিকানা কাঁচরাপাড়া, হালিশহর, চাদুয়া। ফোন নম্বর 9051436312 অথবা 9874959586। বাসন্তী রং ছুঁয়েছে যখন জীবনের বিশ্বাস, সিঁদুরে সরাজ আঁকে বধূ সাজ, মন তুই ভালোবাস। যত আকুলতা হয়েছে বারোটা বাসন্তী সংলাপ, ভেসে যাক দোহে আদরে আবেশে বন্ধু। সবার নয়নমণি আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড, কাঁচরাপাড়া। You are watching বর্তমানসময়.com।